একটা মিস্ট্রি স্পিনার বাংলাদেশ আলিস আল ইসলামের পর, কারণ আলিস আল ইসলাম মানে মিস্ট্রি স্পিনার শুনলেই তার নামটা সবার আগে মাথায় আসে এখন। সো আরেকজন পেতে যাচ্ছে হয়তো বা বাংলাদেশ মোহাম্মদ রুবেলকে, এবং যার খুব ইন্টারেস্টিং গল্পও রয়েছে। তিনি কিভাবে আসলে ক্রিকেটে আসলেন, কিভাবে আসলে টপ এন্ড টি-20 তা মাতাচ্ছেন, এবং কিভাবে শিরোনামে অলরেডি চলে এসেছেন সকলের ক্রিকেটের মানে মধ্যমণি হয়েছেন। সো কে এই মোহাম্মদ রুবেল? তার স্ট্যাটটা যদি আমরা আসলে দেখে নিই, যে তিনি আসলে 2008 সাল থেকে, ওয়াও হোয়াট আ স্টোরি, বিয়ের কাজে ছিলেন রিফাত এমিল, বিয়ে পড়াতেন তিনি, খুবই দারুণ একটা কাজ করতেন খুব, এবং সেখান থেকে প্রথম দ্বিতীয় বিভাগের সেরা বোলার হয়েছেন। অর্থাৎ কাজী বিয়ে পড়ানোর পাশাপাশি ক্রিকেটটাও চালিয়ে গেছেন, লোকাল টুর্নামেন্টে পারফর্ম করে নজরে এসেছেন, এবং শেষ ডিপিএলে 10 ম্যাচে 20 উইকেট, টপ এন্ড টি-20 রুবেল, এবং এখনো পর্যন্ত তার বয়স আসলে 30 বছর 81 দিন, বেশ বয়স আছে বলতে গেলে, এবং এখনো পর্যন্ত সেরা বোলার, হাইয়েস্ট উইকেট টেকার টপ এন্ড টি-20-তে। সো মোহাম্মদ রুবেলকে নিয়ে আমার মনে হয় বাংলাদেশ না ওখানেও বেশ ভালো চর্চা হচ্ছে, এবং যে স্টোরিটা আমরা দেখলাম, মানে এই যে তার মানে মিস্ট্রি হওয়ার মানে মিস্ট্রিটা আসলে কি। বসুন্ধরা টিস্যু অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। মানে বিয়ের মতো এমন মিস্ট্রি কাজ করা থেকে কি মিস্ট্রি কি নামও আপনি চিন্তা করেন যে একদম, আমি যদি বলি যে সিনেমার মতো একটা জীবন, মানে সিনেমার স্ক্রিপ্টে যদি এরকম হতো, লোকে বোধ করে বলতো না যে বাড়াবাড়ি। কিন্তু মোহাম্মদ রুবেলের আপনি চিন্তা করেন, বাংলাদেশের অনেক ক্রিকেটার রয়েছে যারা কিনা ওই 16, 17 বা 20 বছরের মধ্যে অভিষেক হয়ে যায়, তার বয়স এখন 30, এখনো হয়তো তিনি জাতীয় দল থেকে অনেকটা দূরে, কখন তিনি খেলবেন সেসব দিকে আমি যাচ্ছি না। কিন্তু আপনি চিন্তা করেন যে একজন ক্রিকেটার 2008 থেকে যদি আমরা ধরি, তার মামা মানে তার আত্মীয় সূত্রে তিনি বিয়ে পড়াতেন বা বিয়ের কাজের সঙ্গে যুক্ত ছিলেন, সেই ব্যাপারটা যদি আপনি একটা পাশে রাখেন, নেট বোলিং করে গিয়েছেন অনেক দিন বাংলাদেশ দলের প্র্যাকটিসে, বা ওই যে একদম চট্টগ্রামের যে লোকাল ক্রিকেট, সেখানে ভালো করে আলোচনায় আসা যে ঠিক আছে বাংলাদেশের এমন একজন অফ স্পিনার রয়েছে যিনি কিনা দুসরাও খুব ভালো করেন, মানে আপনি বাংলাদেশে খুব ভালো বোলার পাবেন না যারা দুসরাটাও খুব ভালো করেন। তো এইভাবে আস্তে আস্তে ঘরোয়া ক্রিকেটে ভালো পারফরমেন্স করা, আপনি যেটা বললেন যে সবশেষ ডিপিএল এর অন্যতম সেরা বোলার হওয়া বা সেরা 2 স্পিনারের একজন হওয়া, বা বিপিএলটাতেও দল পাওয়া, একটা ম্যাচে খুব ভালো বোলিং করেছেন, আরেকটা ম্যাচ হয়তো তার খারাপ গিয়েছে। ওই যে লোকাল ক্রিকেট থেকে উঠে এসে বা বয়স ভিত্তিক দল না খেলে, তার বয়সটা তো এখন 30, দেখা যাক না সামনের দিনগুলো কেমন করে। মানে তার গল্পটা অনেক বেশি অনুপ্রেরণাদায়ক হবে আমার মনে হচ্ছে, যারা ওই যে থাকে না যে নানান কাজের জন্য ক্রিকেটটা খেলতে না পারা, তাদের জন্য এই মোহাম্মদ রুবেল অনেক বেশি প্রেরণাদায়ক হবে আমার মনে হচ্ছে। একদমই তাই। কেননা দেখেন ওই যে মানে ধরেন আপনি একটা পেশায় নিযুক্ত আছেন, কাজী হিসেবে বিয়ে পড়াচ্ছেন আপনি, কিন্তু তারপরও ক্রিকেটটাকে যেহেতু আপনি বোঝাই যাচ্ছে যে কতটা ভালোবাসেন, যার কারণেই ক্রিকেটটাকে আসলে তিনি ধরে রেখেছিলেন। এবং এই বয়সে এসেও আমরা অনেক সময় যে ইন্ডিয়াতে এই স্টোরিগুলো আমরা দেখি, যে অনেক বয়স পরে এসেও জাতীয় দল আসলে ডাক পাচ্ছেন, অভিষেক হচ্ছে, সো এই স্টোরিগুলো আসলে অনেক ইন্সপায়ারিং। আর তিনি যে মানে নিজেকে ধরে রেখেছেন, ক্রিকেটটাকে ধরে রেখেছেন, নিজের উন্নতিটা যে কিভাবে করেছেন। আমি এক জায়গায় আসলে দেখছিলাম যে তিনি এই যে দুসরার কথা যে বলেন, এই দুসরাটা নাকি তাকে করতে না করা হয়েছিল, কেননা তিনি 15 ডিগ্রি অ্যাঙ্গেলের বেশি তার আসলে হাতটা বেঁকে যেত। সো বলেছিল যে তিনি যাতে এই অ্যাকশনটা না করেন, বাট তিনি ওটাতেই কাজ করেছেন এবং করে এখন ঠিকঠাক দুসরাটা করেন। সো ওইটাই যে নিজেকে মানে ক্রিকেট তো ধরে রেখেছেনই, নিজেকে সেই জায়গায় সম্পূর্ণ মানে বিলিয়ে দিয়েছেন, এবং 30 বছর বয়সে আজকে তিনি এইচপি দলের হয়ে খেলছেন, এবং জাতীয় দল থেকে কতটুকু দূরে আছেন বা কতটুকু সময় আসলে তার মানে আছে জাতীয় দলের আসার জন্য, সেটা তো আসলে সৃষ্টিকর্তাই ভালো জানে। আমি একটা ইন্টারেস্টিং গল্প আপনাকে বলি। এই মোহাম্মদ রুবেল খুব সম্ভবত, আমি যদি ভুল না করে থাকি, এই যে অস্ট্রেলিয়া গেল, এটাই তার জীবনের প্রথম বিদেশ ট্যুর। মানে আপনি চিন্তা করেন যে এখনকার আমাদের যারা ক্রিকেট কাভার করে, ক্রিকেট সাংবাদিকরা, ক্রিকেট কাভারের জন্য কিন্তু অনেকেই, আমি এমনও দেখি যে 22-23 বছর বয়সে বিদেশে চলে যায়, মানে খুব স্বাভাবিক যেহেতু ক্রিকেটটা নিয়ে তারা কাজ করেন। তো মোহাম্মদ রুবেল এমনই পারফরমেন্স করেছেন বা তার এমনই সময় লেগেছে জীবনে এই পর্যায়ে আসতে, তিনি 30 বছর 81 দিন বয়সে এখন প্রথমবার বিদেশ ট্যুর করছেন। এই মানে আমার মনে হয় এই গল্পগুলো অনেক বেশি প্রেরণা দেবে। আমরা একটু দেখি যে টপ এন্ড টি-20-তে মোহাম্মদ রুবেল কি করেছেন, কেন তাকে নিয়ে আমরা এত বেশি আলোচনা করছি। টপ এন্ড টি-20-তে রুবেল ছাড়া আর কার কোনো বোলারের নামের সঙ্গে 10টার বেশি উইকেট নাই, সেখানে 4টা ইনিংস, প্রত্যেক ইনিংসে তিনি 3টা বা 4টা করে উইকেট নিচ্ছেন, নামের সঙ্গে 14টা উইকেট, বোলিং গড় 6.8, মানে প্রত্যেক উইকেটের জন্য তার খরচা মাত্র 6 রান, ইকোনমি 5.5, সেরা 15 রানের 4টা উইকেট। এই টপ এন্ড টি-20-র অন্যতম সেরা পারফর্মার অবশ্যই রুবেল। এবং দেখেন যে তিনি নট অনলি টপ এন্ড টি-20, মানে তিনি যখন থেকে ধরেন যে ফার্স্ট ক্লাস বা সেকেন্ড ক্লাসে খেলেছেন, মানে তিনি মানে টি-20-র মতো জায়গাতে খেলেও কিন্তু আবার তার ইকোনমিটা ধরে রাখছেন, এটাও কিন্তু দারুণ একটা বিষয়। মানে উইকেটও পাচ্ছেন, অনেকে তো কি যে উইকেটগুলো তো আসলে রান খরচা করতে হয়, কিন্তু উইকেটও পাচ্ছেন, ইকোনমিও ধরে রাখছেন, এবং তার মিস্ট্রিনেসে আসলে মানে সবাই মানে দারুণভাবে বিমোহিত হয়ে যাচ্ছে। এবং যেই গল্পটা আসলে আমরা জানলাম, রিফাত এমিল জানালেন যে বিয়ে পড়ানো থেকে আসলে বিয়ের কাজী থেকে তারপর ক্রিকেটের কাজী হয়ে উঠেছেন মোহাম্মদ রুবেল। উই হোপ তার জন্য শুভকামনা থাকবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলে
দেখা যাক কি হয় না আসলে। একদমই সে আশা করবো। আর ওই যে অনেক বেশি পরিশ্রমী তিনি, আপনি চিন্তা করেন যে একজন ক্রিকেটার মানে কি আশা নিয়ে মানুষ ক্রিকেটটা খেলে, তার বয়স হয়ে গেছে, একটা পর্যায়ে অনেক ধরনের বাধা ছিল, কিন্তু চট্টগ্রামের লোকজন তাকে অনেক বেশি সাপোর্ট করতো, লোকাল ক্রিকেটাররা বিশেষ করে, মানে লোকাল ক্রিকেটাররা থাকে না যে যারা ডিপিএল খেলে, বিপিএল খেলে, তাদের তো প্র্যাকটিস করার জন্য একজন বোলার লাগবে, সেই বোলারটা ছিলেন রুবেল। আমি হয়তো কারো নাম বলছি না, কিন্তু অনেকেই তাকে ব্যাক করে গিয়েছেন, ঠিক আছে তোমাকে দিয়ে হবে, তুমি আমাদের সঙ্গে এত ভালো বোলিং করো, তুমি সামনেও পারবা, জাতীয় দলের যে পর্যায়গুলো রয়েছে সেখানেও ভালো বোলিং করবা। তো এইভাবে বিপিএল ডিপিএল এ পারফরমেন্স করে এখন এইচপি দলে আসে। তো সামনে আশা করবি তিনি এই দলের হয়ে খেলবেন বা অন্যান্য টুর্নামেন্টগুলোতে সুযোগ পাবেন। আমাদের দেশে এরকম মানে ঠিক আছে একজন বোলার ভালো করেন, একটা দুটো ম্যাচে ভালো করেন, কিন্তু সবশেষ 10টা 12টা টানা ম্যাচে ভালো করে যাওয়া, ইনফ্যাক্ট মিরপুরে স্পিন সহায়ক উইকেটে তিনি খুব সম্ভবত মালয়েশিয়ার সঙ্গে একটা ম্যাচে 24 বলের মধ্যে মাত্র 9টা রান কনসিড করেছেন। তো ধারাবাহিকভাবে ডট বল করে যাওয়া, সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা নতুন বলে রুবেল খুবই কার্যকরী একজন বোলার এবং পুরনো বলেও ভালো বোলিং করতে পারেন। তো সব মিলে তার অনেক স্কিল রয়েছে, এখন দেখা যাক সামনের দিনগুলো তার কেমন কাটে। ওই যে সোশ্যাল মিডিয়াতে কিছুদিন দেখছিলাম যে আসলে আমরা এখন খালি পেসারদের নিয়ে কথা বলি, বাংলাদেশের স্পিনারদের নিয়ে আসলে এখন আর কথা হয় না, না। না, কথা বলার But সময় চলে কথা এসেছে। বলার সময় মানে শেষ হয়নি, কখনোই মানে হারায়নি। বাংলাদেশের বোলিং ইউনিট নিয়ে, সেটা পেসার হোক আর স্পিনার হোক, আসলে বোলিং ইউনিট নিয়ে আসলে মানে শেষ নাই, একজনের পর যে একজন উঠেই আসছেন। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.